তোর কত রঙ্গ দেখব, মা তোর কত রঙ্গ দেখব। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলঘড়িয়াতে। আজ তোমাদের ঘুরে দেখাবো শিল্পী হরিপদ পালের স্টুডিওতে কালী ঠাকুরের প্রস্তুতি। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব উমা মায়ের গমন এবং শ্যামা মায়ের আগমন। তো তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। চলে আসলাম রাধা গোবিন্দ মিত শিল্পালয়ের শিল্পী শ্রী হরিপদ পালের স্টুডিওর ঠিক সামনে। এই রয়েছে হরিপদ পালের স্টুডিও। যদি তোমাদের লোকেশন বলি, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে 2 নম্বর রেলগেট। 2 নম্বর রেলগেটের ঠিক এই পাশে রয়েছে বেলঘড়িয়া স্টেশন। বেলঘড়িয়া স্টেশন থেকে হাঁটা পথে 10 মিনিট লাগে। আস্তে আস্তে করে আমি ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করবো। দুর্গা পুজোর সময় আমি এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আজ আমি চলে আসলাম কালী পুজোর সময়। কালী পুজোর প্রথম ভিডিও আমি শুরু করছি শিল্পী হরিপদ পালের স্টুডিও থেকে। মা তোর কত রঙ্গ দেখব, মা তোর কত রঙ্গ দেখব, আর কত কাল সইব। এই রয়েছে মেন প্রবেশ পথ। মেন প্রবেশ পথ দিয়ে প্রথমে তোমাদের এই শাড়ির মা কালী প্রতিমা আমি দেখাবো। দেখো, এখানে প্রায় 5 থেকে 6 ফুট হাইটের এক দারুণ সাবেকিয়ানার মধ্যে মা কালী প্রতিমা রয়েছে। নিচে যেমন রয়েছে মহাদেব, আর মহাদেবের ওপর মা দাঁড়িয়ে রয়েছে। দেখো, বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। আর মুন্ডমালা যদি তোমরা দেখো, দেখো কি সুন্দরভাবে কাজ করা হয়েছে। মায়ের এখানে 4 হাত রয়েছে। এই হাতের কাজ এখনও পর্যন্ত করা হয়নি, আর 3টে হাতের কাজ মোটামুটি অংশে অনেকটাই করা হয়ে গেছে। বেশ দারুণ লাগছে দেখতে। দেখো, এখনও মাটির কাজ প্রায় শেষ। রঙের কাজ হয়তো আর কিছুদিন পর দিয়ে শুরু করা হবে। দারুণ লাগছে। এই ঠাকুরের ঠিক পাশে রয়েছে থিমের মা কালী প্রতিমা। তোমাদের একের পর এক আমি শেয়ার করব। বেশ দারুণ লাগছে দেখতে। তোমাদেরকে প্রথমে দেখালাম। যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো এখানেও দারুণ এক থিমের মধ্যে মা কালী প্রতিমা রয়েছে। মা এখানে কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছেন। আর এই পাশে যেমন রয়েছে মহাদেব। বেশ দারুণ লাগছে দেখতে। দেখো কতটা সুন্দর করে তৈরি করা রয়েছে। সম্পূর্ণ কাজটা এখানে মাটি দিয়ে করা রয়েছে। মায়ের গয়না থেকে শুরু করে মায়ের যে পরনে বস্ত্র রয়েছে, সম্পূর্ণটা মাটি দিয়ে বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। বেশ দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। মায়ের চালচিত্র যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো চালচিত্রের ওপর দুটো রাজহাঁস এবং ওপরের দিকেও মহাদেব বিরাজমান করছে। এখানে যেমন শিয়াল রয়েছে। মোটামুটি অংশে কাজটা অনেকটাই পরিমাণে হয়ে গেছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। প্রথমে তোমাদের এই শাড়ির মা কালী প্রতিমা আমি দেখালাম 5 থেকে 6 ফুট হাইটের এবং থিমের মধ্যে। মাঝামাঝি বরাবর আমরা দেখতে পাচ্ছি দারুণ এক মা কালী প্রতিমা রয়েছে। পুরো কাজটাই মাটি দিয়ে করা রয়েছে। মায়ের চালচিত্র থেকে শুরু করে মায়ের মুকুট, মায়ের বস্ত্র, মায়ের গয়না, দেখো সম্পূর্ণ মাটি দিয়ে করা রয়েছে। এই রয়েছে মেন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করা মাত্রই 5 ফুট হাইটের মা কালী প্রতিমা, থিমের প্রতিমা, এবং এই পাশে থিমের প্রতিমা তোমাদের দেখালাম। আর এই লাইনে যদি তোমাদেরকে দেখাই, দেখো দারুণ এক মা কালী প্রতিমা রয়েছে। এখানে যেমন মা কালী দাঁড়িয়ে রয়েছে, চালচিত্রের মধ্যে মহাদেব বিরাজমান করছে। মানে অসুরের মাথার যে চুল রয়েছে সেই চুলের মুঠি ধরে রয়েছে। নিচে রয়েছে মহাদেব এবং তার ঠিক নিচে রয়েছে, মানে মা দাঁড়িয়ে রয়েছে অসুরের ওপর, তার ওপর দাঁড়িয়েছে শিয়াল। মেন গেট দিয়ে প্রবেশ করা মাত্রই এই লাইনের সমস্ত মা কালী প্রতিমা তোমাদের আমি দেখালাম। বেশ দারুণ লাগছে। যদি আমি এই পাশটার দিকে চলে যাই, এই রয়েছে মেন গেট। এখানে যেমন যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও সাবেকিয়ানার মধ্যে মা কালী প্রতিমা রয়েছে। দারুণ লাগছে দেখতে। নিচে যেমন মহাদেব রয়েছে, এই পাশে যেমন শিয়াল রয়েছে। আর এই লাইনের মধ্যেও সাবেকি এবং থিমের অনেক মাতৃ প্রতিমা রয়েছে। একের পর এক তোমাদেরকে শেয়ার করছি, তোমরা জানিও কেমন লাগছে। এই প্রতিমার হাইট প্রায় 4 থেকে 5 ফুটের কাছাকাছি। আর যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, দেখো এখানেও দারুণ থিমের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে। নিচে যেমন মহাদেব রয়েছে, মা এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখো এখানে শিবলিঙ্গ রয়েছে, মানে পাহাড় তোমরা বলতে পারো বা পাহাড় নাও হতে পারে, আমি ঠিক শিওর মতো জানি না। আর এখানে যেমন রয়েছে শিয়াল, তোমরা দেখতেই পারছো। বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। আর চালির অংশের মধ্যে কাজ করা হয়নি, এখনও কাজ করা হবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। মুন্ডমালার কাজ সবে সবে শুরু করা হয়েছে। দারুণ লাগছে দেখতে।
মেন গেটের ঠিক পাশেই রয়েছে 4 থেকে 5 ফুট হাইটের মা কালী প্রতিমা, তোমাদের দেখালাম। তারপরে রয়েছে থিমের প্রতিমা, আর দাদা এখানে কাজ করছে দেখতেই পাচ্ছ। যদি আমি একটু ভেতরের দিকে আস্তে আস্তে করে চলে যাই, এই লাইনে সাবেকি আনার মধ্যে অনেক ঠাকুরই রয়েছে, মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে মায়ের প্লাইমারের কাজ করা হচ্ছে পুরো জোর কদমে। দেখো প্রথমে ছোট ছোট ঠাকুরগুলোর প্লাইমারের কাজ করা হচ্ছে, তারপরে বড় বড় ঠাকুরের প্লাইমারের কাজ করা হবে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। কাজ পুরো চলছে জোর কদমে। অনেক স্টুডিওতে আমি যেমনটা দেখেছি যে ঠাকুরের যে কাজ মোটামুটি অংশে শুরু করা হয়েছে, আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে দেখাতে পারছি, ঠাকুরের যে কাজ মানে প্লাইমারের কাজও এখানে শুরু করা হয়ে গেছে। মানে তোমরা আশা করি বুঝতেই পারছো। দেখো এই লাইনের বেশিরভাগ ঠাকুরেরই প্লাইমারের কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে, এই লাইনে ঠাকুরের এখনো প্লাইমারের কাজ করা হয়নি। এই গলির মধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি ঠাকুরের প্লাইমারের কাজ করা হচ্ছে। আমি এই গলিটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আর যদি তোমাদের দেখাই এই গলিটা, দেখো এখানেও সাবেকি আনার মধ্যে অনেক মা কালী প্রতিমা রয়েছে। আর যদি এই পাশে তোমাদেরকে দেখাই, দেখো থিমের মধ্যেও মা কালী প্রতিমা রয়েছে। দুর্দান্ত লাগছে দেখতে। একের পর এক ঠাকুর তোমাদের সাথে শেয়ার করছি ডিটেলে। দেখো আরে তুই দিস মা ফেলে, কারে আবার নিস মা তুলে, কারে তুই। বেলঘড়িয়ার বিখ্যাত শিল্পী হরিপদ পালের স্টুডিওতে আজ আমি চলে আসলাম। দুর্গা ঠাকুর প্রস্তুতির সময় সবার শেষে তোমাদেরকে দেখালাম, আর কালী পুজোর ভিডিও প্রথমে আমি শুরু করলাম শিল্পী হরিপদ পালের স্টুডিও থেকে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। আজকে আমি মানে একদম মাটির কাজের মানে শেষের পরে প্লাইমারের যে কাজ, সেই কাজের শুরুর সময় আমি আসলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। রঙের কাজ যখন হবে কমপ্লিট লুক তোমাদেরকে এসে দেখাবো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।